প্রিয় দর্শক বন্ধু, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ বার্ডের ছাদ বাগানে, যেই ছাদ বাগান আপনারা প্রায়শই দেখে থাকেন। এখান থেকে একটু দূরে রয়েছে আরেকটা ছাদ বাগান। এখান থেকে আমি রোজই সেই ছাদ বাগানের দিকে এক আধবার তাকাই। এটা হচ্ছে রাজুর ছাদ বাগান। রাজুর ছাদ বাগানটায় আমি কখনো গিয়ে দেখিনি, দেখা হয়ে ওঠেনি, কিন্তু আমার প্রচণ্ড একটা কৌতূহল যে কী রয়েছে ওই ছাদ বাগানে, কারণ দূর থেকে দেখতে একদম চমৎকার। আজকে ভাবলাম যে একা কেন যাব, আসুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখি রাজুর ছাদ বাগানটা কেমন। এবং দূর থেকে দেখতে পাচ্ছি যে কিছু সিডি ঝোলানো রয়েছে, সিডি প্লেয়ার। এটা খুব সম্ভব ব্ল্যাঙ্ক সিডি। কেন সেটা ঝোলানো রয়েছে সেটাও দেখাবো, মানে কারণটা জেনে আসবো। ওর গেটের সামনে একটা খুব সুন্দর ক্যানোপি করা আছে সাদা বুগানভেলি দিয়ে। কাউকে তো দেখতে পাচ্ছি না, বেলটা বাজাই, দেখি গেট খুলতে কে আসে। রাজু, তোমার ছাদ বাগানটা দেখতে এলাম। আম পড়ে আছে তলায়। হ্যাঁ, পড়ে থাকে। সেই জ্বর জমে যায়। আসো, নিচু হয়ে গেছে। ওপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর গোছানো হয়। তিনতলায় এলাম। হ্যাঁ। আহা, কি সুন্দর রাজু তোমার বাগান। রোজ শুধু দূর থেকে দেখি, আর চলেই এলাম। দর্শক বন্ধু, এই হচ্ছে পম্পা, ওর হাজবেন্ড রাজু। রাজুর বাগান মেইনলি, ওদের নতুন বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে পম্পাও হেল্প করে, গাছে জল টল দেয়, হাজবেন্ডকে হেল্প করে আর কি। আজকে রাজুর বাগানটা ঘুরে দেখব, সাথে পম্পাও থাকবে, দেখি কি করেছে ওরা। রাজুর ছাদ বাগানটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে দোতলার উপরে অর্ধেক জুড়ে পুরো বিল্ডিংয়ের, এবং তিনতলার উপরেও অনেকটা রয়েছে, এবং তিনতলার উপরে অর্ধেকটা শেড দেয়া, আর বাকিটা একদম হুট খোলা, মানে ছাদ দেখা যায়, আকাশ দেখা যায়। এবং ছাদের পাঁচিল করেছে অত্যন্ত মজবুত করে, সেখানে সব গাছ রেখে দিয়েছে। ও কিন্তু ছাদের ফ্লোরে কোনো গাছ রাখেনি, যেহেতু রাজুর বাবা হাঁটা চলা করে, বিকেলে এখানে হাঁটেন, সেই জন্য রাজু মা বাবার জন্য পরিষ্কার রেখে পাঁচিলের ওপরে গাছ রাখার ব্যবস্থা করেছে, এবং এমনভাবে করেছে যাতে হাওয়াতে একটা গাছও না পড়ে। টব যতই বড় হোক, সেটা দেখাবো যে কি করেছে। এবং ওর প্রায় পুরোটাই মাটির টব। দেখুন, ফ্লোর নষ্ট হওয়ার কোনো রকম ঝুঁকি রাজু কিন্তু নেয়নি। শুরুতে এটা কি? ক্রিসমাস ট্রি। বাহ, প্রথমেই রয়েছে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি। তুমি এর জন্য কি ধরনের মাটি ব্যবহার করেছো, যদি দর্শক বন্ধুদের জন্য একটু বলে দাও। শুধু মাটি না বালি মিশিয়ে? বালি আছে, তারপরে হাত করে তুষও আছে। তার পাশেই রয়েছে একটা পাম গাছ। বালি তুষ মিশিয়ে মাটির সাথে তারপরে বসিয়েছো, তাই তো? হ্যাঁ। ও, আর এইটা কি গাছ, নাম জানো না? নাম সব মনে নেই এখন আর। ঠিক আছে, আমি বলছি এটা হচ্ছে ব্রডলিপ লেডিপাম। ঠিকঠাক যত্ন পেলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়। চীন থেকে এসেছে এই গাছ। অনেকে বাংলা একে বলে বাঁশের খেজুর গাছ, আর দোআঁশ মাটি ভীষণ পছন্দ করে। যাই হোক, পরেরটা তো রাবার গাছ। তোমার তো দেখছি রাবার গাছ অনেকগুলো আছে, তাই না? কটা? 6-7টা। আর এটা তো স্ক্রু পাইন, এটা আমারও আছে। আর এটা দেখতে পাচ্ছি এখানে একটা মিনি বাম্বু বুশের মতো, মানে ছোট ছোট বাঁশের মতো একেবারে, নাম জানা নেই আমারও। একটা বড় সাইজের পাম। এই জায়েন্ট কাবুয়াগুলো কিন্তু দেখতে ব্যাপক। রয়েছে ড্রেসিনার কিছু প্রজাতি। এই দেখুন, মনে হয় কাটা আছে, আসলে কিন্তু কাটা নেই। এই দেখুন, আমি ধরছি হাত দিয়ে। এই যে এই কাটাবিহীন ক্যাকটাসটা কিন্তু দারুণ দেখতে।
অনেকের একটা ধারণা আছে যে কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখলে ঝগড়া বা বিবাদ হয়, তো তারা এই ধরনের ক্যাকটাস কিন্তু রাখতে পারেন। এইটা হচ্ছে থুজা, এটাকে বলে প্লাস্টিকের মতো পাতা। এই গাছের ছোট্ট একটা ডাল আমি লাগিয়েছিলাম, কিন্তু মরে গেছে পরে। এটার নাম হচ্ছে পেন্সিল ক্যাকটাস। আচ্ছা, ওই আরসিতে দেখলে ওই জানলা দিয়ে হ্যাঁ, গাছটা অনেক অনেক উপরে উঠে গেছে। ও আচ্ছা, হ্যাঁ জানালায় দেখা যায় অনেকটা উপরে উঠেছে। সামনে ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে। পাতাবিহীন গাছ, এই গাছে কোনো পাতা নেই। উরে বাবা, বেশ বড় হয়ে গেছে তো। আমি তোমার থেকে আর একটা ডাল নিয়ে পুঁতে দেবো আবার। রাজু, ওপর থেকে তোমার ওই দেখো নিচের বাগানের আম দেখা যাচ্ছে। বাবা, কত আম হয়েছে গো। তোমার বাড়ির উঠোনেও প্রচুর গাছ। আমি একদিন এসে শুধু উঠোনের গাছগুলোর ভিডিও করে নিয়ে যাব। ছোট্ট বাড়ি কিন্তু খুব সাজানো বাড়ি, একদম গাছে ভর্তি। পাথরকুচি গাছ। এই মুহূর্তে তোমার গাছগুলো দেখে আমার যা মনে হচ্ছে যে একটু খাবারের দরকার, খাবার দিয়েও একটু যত্ন দরকার। দেখতে পাচ্ছি এক ধরনের স্নেক প্ল্যান্টস। এদের অবশ্য খাবার দাবারের খুব একটা দরকার হয় না। এখানে আছে অ্যারিকা পাম, আরও একটা রাবার গাছ। তবে রাজুর বুদ্ধি আছে, রাজু এমন সব গাছ লাগিয়েছে যার খুব বেশি যত্নের দরকার নেই, কারণ ওকে রোজ কাজে বেরোতে হয়, বাইরে সময় হাতে কম। কিছুটা অবশ্য পম্পাও হেল্প করে। আচ্ছা, ভালো কথা। বেড়াতে গেলে কি করো, মানে গাছের দেখভাল কে করে? আমি তোর বেশি খাটি না, ওর টবগুলো ভর্তি করে দিই, চলো। আচ্ছা, আর এই বাটিগুলো আছে এইগুলো ভরিয়ে দিই। আরে কি বুদ্ধি। এবার ওই মোটামুটি আমরা গেলে ম্যাক্সিমাম 8 দিন থেকে 10 দিন। এবার ওই জলটা মোটামুটি 2 দিন থেকে অল্প অল্প করে। বাটি দেখাবে, ওই বাটির মধ্যে জল দিয়ে যাও না? হ্যাঁ, এবারে আস্তে আস্তে জল আস্তে আস্তে সুস্থ সুস্থ তখন আমার চলে আসে। তোমরা কি করো? আমরা আমরা অনেক দিনের জন্য হলে বাড়ির সবাই মিলে বেরিয়ে যাই, এরকম খুব একটা হয় না। গেলেও সবাই বেরিয়ে গেলে 2-3 দিনের জন্য যাই, তাতে গাছের কোনো ক্ষতি হয় না। যেমন আমার মাটি তো বানানো থাকে কোকোপিট মিশিয়ে বা কয়লা মিশিয়ে, তো তাতে তো ময়েশ্চার ধরেই থাকে। আর অনেক গাছ আমার থার্মোকলের বাক্সে রাখা আছে, তাতে সুবিধে হয়, বেশি গরমের দিনেও সুবিধে, আবার জলের ব্যাপারটাও কিন্তু ওটাকে খুব ব্যালেন্স থাকে। আর মা তো প্রায়শই বাড়িতে থাকে, মা জল দিয়ে দেয়। বাহ, তুলসী গাছের জায়গাটা তো ভালো করেছো। দেখতে পাচ্ছি জেড প্ল্যান্ট। এটা কি অশ্বত্থ? এ কি বনসাই হবে নাকি? জানো তো, আমার মনে হয় সব থেকে ভালো বনসাই হয় এই অশ্বত্থ আর বট দিয়ে। এই যে আরও একটা ক্রিসমাস ট্রি, এটা সম্ভবত অ্যাসপারাগাস, যেটাকে ইন্ডিয়াতে বলে শতমূলী। শতমূলী ঠিক এই রকম। প্রচুর কালেকশন তোমার। ইয়াকাইলাটা, যেটাকে শ্যাম্পু ট্রি বা সোপ ট্রি বলে, খুব করুণভাবে তাকিয়ে আছে অ্যাডেনিয়াম। তার পাশে রয়েছে বোট লিলি এবং তার প্রতিবেশী ক্যাকটাস লিলি, প্রচণ্ড মুখরা। আবার রাবার প্ল্যান্ট। আচ্ছা, রাজু কিন্তু অনায়াসেই একটা রাবার শিল্প করতেই পারে। আপনারা যে গাছগুলো রাজুর বাগানে দেখছেন, এইগুলোর চেহারা খুব খারাপ আছে বলে, নইলে কিন্তু সব কটা গাছ অত্যন্ত সুন্দর দেখতে, এবং এইগুলো সবই শেডি এরিয়াতে লাগাতে পারেন। শুধু ক্যাকটাস লিলিগুলো কিন্তু খুব রোদ চায়। ইতিমধ্যে ভালোই জবা ফুলের গাছও রয়েছে, কিন্তু এই যে এত রুগ্ন, তার মধ্যেও কিন্তু কুঁড়ি ছেড়েই যাচ্ছে। এই গাছটাতেও কুঁড়ি দেখতে পাচ্ছি, আমি শুকনো পাতাগুলো একটু ফেলে দিচ্ছি। আমরা যারা ছাদ বাগান করি তারা যখনই গাছে শুকনো পাতা বা কুকড়োনো পাতা দেখব, অবশ্যই কিন্তু ফেলে দেব, নইলে এর থেকে অন্য পাতাগুলো এফেক্টেড হতে পারে। রয়েছে রেইন লিলি। এই দেখুন কি সুন্দর কুঁড়ি ধরে আছে রুগ্ন জবা গাছে। জবা গাছের খাবার হিসেবে চা পাতা দেওয়া গেলে গাছের পাতাগুলো খুব ঝকঝকে হয় দেখতে। এইগুলো কি ডিজাইন করেছি। ও ডিজাইন করেছো? এর মধ্যে কি জল দেওয়া যায়? না না না, ও
জাস্ট ঝুলছে চারিদিকে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বোধহয় মানে যে টপ টপ করে দেয় না, ওই আগেকার দিনে যেরকম তুলসী গাছের ওপরে দিত। আচ্ছা, এগুলো কি দিয়ে বানানো? ডিপ প্রোটিনের কৌটো। ডিপ প্রোটিনের কৌটো? আচ্ছা, বেশ ভালো তো। এর মধ্যে বাল্বও দেওয়া যায় ইচ্ছে করে। হ্যাঁ, ওই যে এর সময় দেয়, ওই কালী পুজোর সময় তখন ওই মাঝখানে দেয়, তখন এগুলো বেশ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যেমন কালো দিকে টুনি বাল্ব করে তো দুদিকে আলোটা পড়লে এটা বেশ ভালো। আসলে রাজু হচ্ছে একজন শিল্পী মনস্ক মানুষ। ও তো দেখি যেটা আমরা ফেলে দিই, বাতিল করি, তাই দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলে। সব থেকে দেখে যেটা ভাল লাগছে যে ছাদের ফ্লোরটা একদম পরিষ্কার, কোনো রকম ছাদ নষ্ট হওয়ার ভয় নেই। আর যত ঝড় বৃষ্টি আসুক না কেন, রাজুর টব কিন্তু নিচে গড়িয়ে পড়ার কোনো রকম ঝুঁকি নেই। এখন আমরা আরেকটু ওপরের ছাদে উঠব, দেখি সেখানে কি রয়েছে। এখান থেকে এই দেখুন, তাকালে ওপরের বাগানটাও দেখা যাচ্ছে। ওপরে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা চলো। সিঁড়িতেও গাছ রাখা রয়েছে। এখানেও প্রায় একইভাবে গাছ রাখা হয়েছে, কিন্তু এখানে ঝুলিয়েছে অনেক সিডি প্লেয়ার। কেন এগুলো ঝুলিয়েছে জানতে হবে। আচ্ছা, গাছগুলোকে তুমি খাবার দাও কতদিন পরে পরে? একটু রুগ্ন লাগছে বেশ। এইটাই সমস্যা, খাবারই লাগে না, না? আমার জলে যা ওই মিনারেলস আছে ওটাতে হয়ে যায়। এইটা ভালো বলেছো। রাজুর গাছগুলোকে শুধু জল খাইয়ে বাঁচিয়ে রাখা হয়। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে রাজু। 4-6 মাস বাদে একটু খাবার দিলেও দাও। এনপিকে কিনে দাও 1 চামচ করে, একটা বড় প্যাকেট কিনে রাখো, যখন সময় পেলে একটু দিলে। খোল দিতে বলছি না, তাতে অনেক কাজ আছে, ভেজাতে হবে। একটু খাবার দিলে গাছগুলো আরও সবুজ হবে, সতেজ হবে। সত্য গাছটা বনসাইয়ের মতো হয়ে গেছিল। কোনটা? এটা জাস্ট পাতাগুলো ঝরে গেছিল, আবার হবে তো ঝরে হলে পুরো বনসাইয়ের মতো হয়ে যায়। কি সুন্দর ফুল ফুটে আছে, কাঠগোলাপ। এটাতে ফুল ফুটতো প্রচুর, এখন নেই। ও, আমাদের এটা দুটো আছে, নাক চম্পা। আর এটা তো ওই শীতলামায়ের ওই গাছ, ফণি মনসা না? হ্যাঁ, এটা কি গাছ? লেবু? না না, আমরা ওই বেল, না বের হবে কেন, ওই যে তোমার এই জুই জুই জুই। জুঁই তো আমারও আছে, কিন্তু জুঁইয়ের পাতা কি এরকম? আমার লেবু গাছ মনে হচ্ছে, গন্ধ শুকে। না লেবু না, এটা কমলা লেবুর মতো গন্ধ আসছে। ফুল ফুটেছে কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, পরে অনেক পুরানো হয়ে গেছে। গন্ধ ভালো লাগে। আর এইটা কি সবেদা? না সমাধান, ওটাও একটা ওই অসুস্থ নাকি অসুস্থ কুমার বলে। নারকোল গাছের মতো এটা কি গাছ? এটা বোতল পাম। বোতল পাম। এই গাছটা কিন্তু এই দেখ, এই গাছটার নাম জানি না, কিন্তু এই গাছটা এই টবে প্রায় 6 বছর আছে। আচ্ছা, ফুলগুলো ছোট ছোট হলে কি হবে? দেখো, দেখতে কি সুন্দর। এটা হচ্ছে সাদা বুগানভেলি, তাই তো? গাছগুলোর খাবার লাগে রাজু, আর একটু মাটি ই করে দিতে হবে। এটা একটা কিছু নিড়ানি ফেরানি আছে, এটা মাটিগুলো একটু খুঁড়ে দিও সবগুলো গাছের। একদিন একটু কষ্ট করে ছুটির দিনে। এই একটা বুগানভেলি, এইটা সুন্দর গাছ। তুমি গাছকে সেরকম খাবার না দিলেও গাছ কিন্তু তোমাকে অনেক কিছু দিচ্ছে। এক ধরনের খুব সুন্দর পাতাবাহার। এটা তো লিলি। এটা কি কালারের লিলি? এটা ওই হলুদ হলুদ টাইপের। হলুদ? হলুদ টাইপের। আমার হলুদ লিলি নেই, এটার বাল্ব নেব। উঠে আছে। উঠবে? তুমি দাও তো টেনে, তোমার আমি কি হাত দিয়ে নিতে পারি? আমার কাছে পিচ কালারের আছে, আমি তোমাকে দেবো। বসিয়েছি। এইটা বসিয়েছো তুমি? হ্যাঁ। তাহলে আমাকে দিও না। আছে এখন। না 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 রাজু, ভিতরে অনেক আছে। হোক না। এটা নিয়ে এসেছি, ও নিচে ছিল, নিয়ে আমার অনেক আছে। হাতে নেবেন না, যাতে কিছু দেবো না, থ্যাংক ইউ। এর মধ্যে আরো, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আরো আছে অনেক। আচ্ছা, পিচ কালারটা আমার কাছে আছে। প্লাস্টিক আনবো একটা। আমার ছাদ বাগানটা একটু দেখে এসো রাজু, পম্পাকে নিয়ে একদিন একটু ঘুরে এসো। এই যে এখানে আছে আরও অনেক রঙের ক্যাকটাস মিলি, এটা হলুদ, এটাও নেই আমার। জানো পম্পা, রাজু কিন্তু আমাদের পাড়ার একটা গুড বয়, ওর অনেক গুণ, তাছাড়া লেখাপড়াও খুব ভালো।
যাক, এই ডামকেনের চেহারাটা বেশ ভালো। একেবারে রুপটপের যে বাগানটা, সেখানেও প্রচুর ক্যাকটাস গাছ এবং কিন্তু খুব সুন্দর শেড দেওয়া। এই যে দেখাচ্ছি, একটু দেখুন, এই দেখুন ওপরে একদম শেড করা টিনের চালা। কিছু পাম গাছের পাতা ড্রাই হয়ে গেছে অত্যাধিক গরমে। রাজু, তোমাকে একটা ভালো অ্যাডভাইস করব, এর পরবর্তীতে তুমি আর মাটির টবে লাগাবে না, এত রূপটপে থাকে তো, পারলে থার্মোকলে লাগিয়ে দেখো। আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি। এটা শুকিয়ে গেছিল, মাথাটা ভেঙে দিয়েছি, কিন্তু আবার পাশ থেকে সব ছাড়বে। এটা কি রাবার প্ল্যান্ট? না না, রাবার প্ল্যান্ট না, এটা পাতা হয়, লাল লাল পাতা। আমার থার্মোকলে লাগানো গাছগুলো খুব হেলদি থাকে। এখানেও যাতে রাজুর বাবা মা হাঁটতে পারেন সেই ব্যবস্থা করা আছে। আর রাজুর বানানো, নিজের বানানো একটা দোলনা দেখতে পাচ্ছি। এই দেখুন, একটা মানি প্ল্যান্ট একদম উপরে উঠে গেছে। শোনা যায় যে মানি প্ল্যান্ট নাকি ঊর্ধ্বমুখী হওয়া ভালো। বাহ, খুব সুন্দর, একদম গুছিয়ে করেছো ছাদ। আচ্ছা রাজু, এই সিডি দেখতে পাচ্ছি এখানে, এখানে সিডি ঝুলিয়েছো কেন? একজন বলেছিল সিডি লাইট ঝোলালে ওখানে যে আলোটা পরে রিফ্লেক্ট হলে পাখিদের চোখে লাগে। আচ্ছা, তাই ওই জন্য পাখি আসে না। ও, এতে ওর মুখটা রিফ্লেক্ট হয় না, প্রথমে না, আলোটা পড়লো, সূর্য আলো পরে রিফ্লেক্ট হলো, চোখে লাগবে, পাখিটা এলে সেই ভয় ওরা আসে না, শুনেছিলাম এরকম। আচ্ছা আচ্ছা। কিন্তু কাজ কতটা হয়েছে আমার নিজেও জানা নেই। পায়রার জন্য, পাখিদের জন্য, পায়ের জন্য মেনলি এটা করেছিল, গাছের ক্ষতি করছিল আর কি। প্রচুর ক্ষতি করেছে আমার গাছে। ও, কারণ গাছের এইটা ছোট ছোট জানতাম যখন না, কুড়ি এটা বেরোয় জানলাম। সব ওই পায়রা এসে সেই মাথাগুলো ভেঙে দিয়েছিল। বাবা, আমার তো ওরকম প্রচুর গাছ মারা গেছে। মানে এই বাড়িটার পায়রা না, ওই যে ছাদে পায়রা দেখা যাচ্ছে। এই মুহূর্তে পায়রা বেশি নেই। এটা আমার নেই, এই কাটা লাগছে না তো, এই জন্যই ভালো লাগছে। এই গাছটা ছোট একটা দিয়ে দাও। এইটা দিলে তোমার গাছটাই দেখতে খারাপ হয়ে যাবে। একটা ছোট দাও, এই সব দাও রোগা মোগা গুলো। ভালো লেগে দেন না, হয় প্রচুর ফলে। থ্যাংক ইউ। দারুণ, একদম নৌকোর মতো দেখো। বসিয়ে দিলেই হয়ে যায়। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আবার নিচের ছাদে যাচ্ছি। আর দুটো গাছ আমি গিফট পেলাম এই বাগান থেকে, সেই জন্য রাজুকে ধন্যবাদ। রাজু, তোমাদের উঠোনেও কত গাছ, একদিন এসে শুধু উঠোনের গাছগুলো একটু নিয়ে যাব ভিডিও করে। প্রচুর আম ধরেছে, জামরুল ধরে আছে, রয়েছে করম চা। তোমার বাগান দেখে মন ভরে গেল। এখন পম্পাকে একটু ডাকো তো। একটা ছোট্ট গিফট আছে তোমাদের জন্য। আমার চ্যানেল খুব ছোট, বড় হলে আশা করি এই গিফটটাও বড় হবে, আবার আসবো, বাগানে জল দিতে পারবে।